আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে এখন আমি বাসের মধ্যে আছি আর আমি যাচ্ছি ঢাকায় আমার একটা বিশেষ কাজে। আর এই ধরনের কাজে আসলে নিজের কাজটা আসলে নিজেই মোকাবেলা করতে হয়, যার কারণে আমাকেই লাগবে। আমার ঢাকার জীবনটা আসলে কিছুতেই ভালো লাগে না। যাওয়া আসা যে কষ্ট সেটাও আমি আসলে মেনে নিতে পারি না। আর জার্নিংটা আমার জীবনের জন্য তিতা বললেই চলে। আর এই জার্নিং করাটা আমি মোটেও পছন্দ করি না। বিশেষ করে আমি যে জার্নিগুলো পছন্দ করি খুব কাছের যাওয়া আসা, এগুলোই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আর লম্বা জার্নি করাটা আমার জন্য অনেকটা কষ্টদায়ক, আর এটা আমি মোটেই পছন্দ করি না। বিশেষ কাজে আসলে জীবনেকে অনেক কষ্ট দিয়েই যেতে হয়, যার কারণে যেটা পছন্দ না সেটাও আসলে মেনে নিতে হয়। এই জন্য দেখতে পারতেছেন আজকের ভিডিওতে আমি কিন্তু গাড়িতে, আর এই গাড়ির মধ্যে থাকা আমার জন্য অনেকটা যন্ত্রণাদায়ক মনে হয়। সবার দোয়া আর ভালোবাসায় আসলে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন পুরোপুরি প্ল্যানটা কমপ্লিট করে চলে আসতে পারি আবার, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর যেখানে যাচ্ছি সেখানে আসলে যাওয়ার আগে মনটা অনেকটা মনের মধ্যে যন্ত্রণাদায়ক এবং কি কষ্টকর ছিল। আর যাওয়ার পরে আসলে কেমন হবে জানি না, তবে অন্যান্য ভিডিওতে আপনাদের জানিয়ে দিব কেমন আছি, কীভাবে থাকবো। আর আজকের ভিডিওতে দেখতে পারবেন এখন কিন্তু আমি যাওয়ার পথে, আর যখনই যাচ্ছি তখনই মনের মধ্যে অনেক কিছুই পড়তেছে। যাওয়ার পরে আসলে কেমন পরিবেশ হবে, কেমন খাবার হবে, কেমন কি হবে, সেটা নিয়ে অনেকটা ভাবনা চিন্তা। আর বিশেষ করে এখানে আমার একার দরকার, কিন্তু বাচ্চারাও যাচ্ছে, আর বাচ্চাদের নিয়ে যাওয়া সেটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। আর আমি যেখানে যাচ্ছি সেখানে অবশেষে অনেক লম্বা জার্নি করে চলে এসে পড়েছি। দেখতে পারতেছেন আমার দরকারটা কিন্তু এই জায়গায় হবে। আর এখানে আমি বাস থেকে নেমে তারপরে দেখতে পারতেছি সাইনবোর্ড, আসলে কোনখানে কিভাবে ঢুকলে ভালো হবে। আর এখানে আমার দরকার, এখানে দেখতে পারতেছেন সাইনবোর্ডে আসলে সাভার ঢাকা, আর যেগুলো আমার দরকার সেগুলোও। আর আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করতে হয় নাই, খুব সহজেই এই প্রথম এসেছি। তাড়াতাড়ি সব কিছু মেনটেন করতে পারবো জানি না, তার আগে আমাকে অনেকটা সহজ করে দিয়েছে আমাদের এক প্রিয়জন। আর যাদের সঙ্গে আসলে প্রিয়জন বললেই না, তাদের সঙ্গে আসলে অনেকটা উপকারী এবং কি আমার জন্য সব কিছুই ওকে করে রেখেছেন, আসলে আমি তাও জানি না। তো তার জন্য সবসময় দোয়া আর ভালোবাসা থেকেই যাবে অন্তরের অন্তঃস্থল থেকে। আর এখানে এসে আমি পরিবেশ দেখে আসলে মুগ্ধ। প্রথমত ভাবছিলাম যে এই পরিবেশে থাকতে একটু কষ্টই হবে, তবে যখন তারা বলল যে আপনার এই পরিবেশে থাকতে হবে না, আপনার জন্য আলাদা সব কিছুই ওকে করা আছে, তারা আমার নাম শোনার পরেই অন্যরকম ফিল করেছে। আর তারা অনেকটা করেছে যে আপনার এই পরিবেশে থাকতে হবে না, আপনার জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা করা হয়েছে। আর তখনই আমি আসলে নিজেকে যে কি বলে আমি ধন্যবাদ দিব এটাও আমার জানা ছিল না। অবশেষে তারা আমাদের জন্য গেটে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল যে আপনাকে আসলে আলাদা কোয়ার্টারে যেখানে বাসা দেওয়া হয়েছে সেখানে রেখে আসতে বলেছে। তো অবশেষে আসলে গাড়িতে উঠলাম। ওঠার পরে তারপরে আবার মনের মধ্যে ভয় লাগলো যে কোথায় জানি আসলে কেমন পরিবেশে নিয়ে যাবে। এরপরে এসে দেখি আসলে অনেকটা পথ, বেশি একটা পথ না, 5 মিনিটের জায়গা। যেহেতু আমরা প্রাইভেট কারে যাচ্ছি, সেখানে যেতে একটু মনের মধ্যে